4.5 কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, তুলে দেয়া হলো বন দপ্তরের হাতে। পরিবেশ রক্ষার বার্তা ফুলিয়ার ঘোষ পরিবারের। প্রায় 4.5 কেজি ওজনের বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় এক যুবক রাজীব ঘোষ রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় একটি কচ্ছপ দেখতে পায়। ওই যুবক কচ্ছপটিকে উদ্ধার করে সযত্নে বাড়িতে নিয়ে আসে। এরপর খবর দেয়া হয় বন দপ্তরকে। নিরাপদে কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেয় ঘোষ পরিবারের সদস্যরা। এত বড় কচ্ছপ ওই এলাকায় কেউ কোনোদিন দেখেনি বলে জানা গিয়েছে। তবে ওই এলাকায় এর আগেও একাধিক কচ্ছপ দেখতে পাওয়া গিয়েছে। সেগুলিকে উদ্ধার করে স্থানীয়রা গঙ্গায় ছেড়ে দিয়েছেন, কিন্তু এবার 4.5 কেজি ওজনের কচ্ছপ উদ্ধার ঘিরে শোরগোল। কচ্ছপটিকে দেখতে রীতিমতন ঘোষবাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সুকান্ত ঘোষ বলেন, আমার ভাইপো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় একটি বিশাল আকারের কচ্ছপ দেখতে পায়। এরপর আমার ভাইপো কচ্ছপটিকে উল্টে সযত্নে বাড়িতে নিয়ে আসে। এরপর আমরা বন দপ্তরকে খবর দিই। বন দপ্তরের কর্মীরা আমাদের বাড়িতে এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। কি উদ্ধার করলেন আপনি? কচ্ছপ কোথায় দেখা পেলেন? কোথায় দেখা পেলেন? রাস্তা থেকে পার হচ্ছিল। আমার এই ভাইপো 11:30টার সময় দুধ দিয়ে বাড়ি যাচ্ছিল। যেতে দেখে রাস্তায় পার হচ্ছে, তখন ভাইপো দেখে ওটাকে উল্টে দিয়ে ধরে বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে ভাইপো আজকে আমাকে বলছে, কাকা এই ব্যাপারে একটা কচ্ছপ পেয়েছি। তো ভাইপোকে বললাম, ভাইপো তাহলে বন দপ্তরকে, ভাইপো বললো গঙ্গায় ছেড়ে দিই। তো আমি বললাম গঙ্গায় ছেড়ে দিলে লোকে কেউ হয়তো ধরে ফেলবে, অথবা বন দপ্তরকে খবর দিই, দিয়ে ওরা এসে নিয়ে যাক জিনিসটা। এই কি প্রথম দেখলেন নাকি না এর আগেও? এর আগেও দেখেছি। যেটা ধরা পড়লো সেটা কতটুকু ওজন? এটা প্রায় 4 কিলো হবে। কীভাবে ধরলেন? রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই পারে পার হচ্ছিল, আর ভাইপো তখন গিয়ে দেখে রাস্তার মাঝখানে ভাইপো ওটাকে উল্টে দিয়েছে। উল্টে দিলেই ও আর চলতে পারে না। কোথায় সেটা কোথায় দেখে পেয়েছে? এই যে নবলা কোথায়? নবলায় যে বার আছে, বারটা পার হয়ে গিয়ে। জায়গার নাম কি? জায়গার নামটা কি ওখানে? জায়গার নাম তো নবলাই বলে। এখন কি করলেন? এখন নিয়ে এসে আপনাদের হাতে তুলে দিলাম, বন দপ্তরের হাতে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজীব ঘোষ বলেন, কচ্ছপ ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই উদ্ধার হওয়া কচ্ছপটিকে সুরক্ষিত রাখা এবং সংরক্ষণের জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ কোথাও কোনো কচ্ছপ দেখতে পেলে নিজেরা সেটিকে নিয়ে না গিয়ে বন দপ্তরের হাতে কচ্ছপ তুলে দেওয়ার বার্তা দেন তিনি। হ্যাঁ, কি উদ্ধার করলেন? কোথা থেকে উদ্ধার করলেন? এটা একটা কচ্ছপ উদ্ধার হয়েছে। এটা গতকাল সম্ভবত ধরা পড়েছে। তো আমি আজকে জানতে পেরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে বন দপ্তরের কাছে খবর দেওয়া হোক। তো আমি দাদার কাছে ফোন করেছিলাম। তো তারপর দাদাই হয়তো মিডিয়ার কাছে ফোন করেছিল। এটা ধরে নেন ওজন 4 কেজি 4.5 কেজি হবে। তো এসব বিলুপ্তপ্রায় প্রাণী যত আমরা চেষ্টা করি এইগুলো বন দপ্তরের হাতে দিলে তাহলে তো জিনিসগুলো ঠিকঠাক জায়গায় থাকবে। এসব তো তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তো চেষ্টা করবো এই জিনিসগুলো যাতে পুনরায় যদি পাই, এমন সবার কাছে অনুরোধও করবো যাতে তারা যদি পায় যেন বন দপ্তরের হাতেই। কোথা থেকে উদ্ধার হলো ওটা? এটা ফুলিয়া নবলার রাস্তা থেকে, নবলার ঠাকুর বাড়ির রাস্তা থেকে। এটা কি এরকম এই প্রথম নাকি এর আগেও আপনারা নজরে এসেছিল? না, এর আগেও নজরে এসছে, কিন্তু সেই ব্যাপারে হয়তো এত বড় নয়, ছোট, এবং সেটাকে আমরা ওই গঙ্গাতেই ছেড়ে দিয়েছি। আগেও যে আমরা হাতে পেয়েছি, কিন্তু সেটা আমরা গঙ্গাতেই ছেড়ে দিয়েছি। এবার প্রথম এটা দিলাম, তো জিনিসটা দিয়েও খুব খুশি হয়েছি। হয়তো পুনরায় যদি ভবিষ্যতে এরকম দিন কখনো আসে, তাহলে এই কাজটা। এটার ওজন কতটুকু হবে আনুমানিক? এটার আনুমানিক ওজন 4 কেজি 4.5 কেজি হবে। আপনার নাম কি বললেন? আমার নাম রাজীব ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।